একটু চোখ বন্ধ করে কল্পনা করেন তো, আপনার হাতে মোবাইল নেই, ল্যাপটপ চালু হচ্ছে না, স্মার্ট টিভি ব্ল্যাঙ্ক হয়ে আছে, এমনকি আপনার গাড়িও চলবে না। কারণ এই সব কিছুর ভেতরে আছে একটা অত্যন্ত ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট জিনিস, মাইক্রোচিপ। এবং এই চিপ যদি তৈরি না হয়, পুরো পৃথিবীতে আমরা যে রেগুলার লাইফ লিড করছি সেটা এক মুহূর্তে থমকে যাবে। আর এই চিপ বানানোর ক্ষমতা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা কোম্পানির আছে। তার মধ্যে একটাই কোম্পানি যাকে ছাড়া এই আধুনিক সভ্যতা এক সেকেন্ডও টিকবে না। এই কোম্পানির নাম TSMC, ফুল ফর্মে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখন এই TSMC এর উপর পুরো পৃথিবী এত বেশি ডিপেন্ডেন্ট কেন? আমরা যে ফোন, ল্যাপটপ, কম্পিউটার ইউজ করছি, আবার কয়েকদিন আগে দেখলাম NVIDIA RTX 5090 রিলিজ হয়েছে, আবার Ryzen 9 সিরিজ এখন চলছে। এমনকি টেসলা গাড়ির কথাও যদি বলি, আমরা জানি এগুলো কতটা পাওয়ারফুল অ্যান্ড অ্যাডভান্স, কারণ এগুলোর ভিতরে আছে CPU GPU নামের মাইক্রোচিপ বা মাইক্রো প্রসেসরের চিপ। এখন AMD, NVIDIA, Qualcomm সবাই কিন্তু এই চিপ ডিজাইন করে, বাট বানায় না, প্রডিউস করে না। কিন্তু যারা বাস্তবে বানায় সেই কোম্পানির নামই হচ্ছে TSMC। এমনকি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির অন্যতম জায়ান্ট ইন্টেল পর্যন্ত তাদের কিছু চিপ TSMC দিয়ে বানাচ্ছে। যদি একটা সমীকরণ দেখাই, বিশ্বের প্রায় 90% প্লাস কাটিং এজ চিপ বানাচ্ছে TSMC। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে TSMC ছাড়া কেন পৃথিবী অচল। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন অবশ্যই আসছে যে মাইক্রোচিপ বানানোর তো আরো ফাউন্ডারি আছে, লাইক স্যামসাং, ইন্টেল ফাউন্ডারি সার্ভিস, IFS, SMIC, UMC। এগুলো বাদ দিয়ে TSMC এর উপর সবাই কেন এত ডিপেন্ডেন্ট? আচ্ছা, তার আগে বলি চিপ কিভাবে আসে। পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং ম্যাটার হচ্ছে এই চিপ বানানো। প্রথমে একদম র বালু থেকে পিওর সিলিকন আলাদা করতে হয়। আচ্ছা, এখানে সিলিকনই প্রয়োজন, কারণ সিলিকন এমন এক ধরনের সেমিকন্ডাক্টর যাকে ডপিং করে এর কন্ডাক্টিং ক্যাপাবিলিটি ম্যানিপুলেট করা যায়। আচ্ছা, এই পিওর সিলিকনকে হাই টেম্পারেচারে গলিয়ে তারপর সিলিকন ইনগট বানানো হয়। তারপর এই ইনগট পাতলা করে স্লাইস করা হয়। এই স্লাইসকে বলা হয় সিলিকন ওয়েফার। এখন TSMC এর ক্ষমতা আছে সর্বোচ্চ 18 ইঞ্চি ওয়েফার বানানোর। আচ্ছা, তারপর এই ওয়েফারের উপরে ডিপোজিশন, লিথোগ্রাফি, ডপিং, তারপর ইচিং করে ট্রানজিস্টর বসানো হয়। আর এটা কিন্তু খুবই সেন্সিটিভ। একটা ন্যানো স্কেল সাইজের ধুলার কণাও কিন্তু একটা ওয়েফার নষ্ট করে দিতে পারে। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা ওয়েফারকে সর্বোচ্চ নিখুঁতভাবে তৈরি করা। এন্ড এটা মেজার করা হয় ইয়েল্ড দিয়ে, মানে একটা ওয়েফার থেকে যতগুলো চিপ বানানো যায় তার মধ্যে কতগুলো ভালোভাবে কাজ করে বা ইউজেবল হয়। TSMC এর বানানো ওয়েফারে ইয়েল্ড থাকে 80 থেকে 90% পর্যন্ত, যেখানে স্যামসাং এর মতো ব্র্যান্ডের ইয়েল্ড থাকে মাত্র 20 থেকে 40%। আর ইন্টেলের ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল, ইন্টেলের ব্যাপারে খুব একটা বেশি জানা যায় না। তো বোঝাই যাচ্ছে কাটিং এজ টেকনোলজিতে একমাত্র লিডার হচ্ছে TSMC, যারা এখন 5 ন্যানোমিটার, 3 ন্যানোমিটার চিপ বানাচ্ছে। এমনকি খুব শীঘ্রই আমরা 2 ন্যানোমিটার চিপও দেখতে যাচ্ছি। TSMC এখন বিশ্বের একমাত্র কোম্পানি যারা ম্যাস প্রোডাকশনে এগুলো বানাতে পারছে। অন্য কেউ এত ছোট ট্রানজিস্টর স্টেবল ভাবে বানাতে পারছে না। এন্ড আরো একটা ব্যাপার হচ্ছে TSMC কিন্তু নিউট্রাল, তাদের নিজেদের কোনো ব্র্যান্ডেড চিপ নেই। যেমন আমরা দেখি ইন্টেল নিজেরাও চিপ বানায়, আবার নিজেদের ব্র্যান্ডের CPU GPU আছে, স্যামসাং নিজেদের ফোন, CPU GPU RAM সবই বানায়। এখন NVIDIA, AMD, Qualcomm চাইবে না যে তাদের প্রতিযোগী কোম্পানি যেমন স্যামসাং বা ইন্টেল তাদের চিপ বানাক, তাই সবাই TSMC কেই ভরসা করে। যেমন TSMC এর সাথে কিন্তু AMD, Qualcomm, MediaTek, NVIDIA সবাই লং টার্ম কন্ট্রাক্ট রেখেছে। এছাড়াও TSMC তাদের ক্লায়েন্টদের জন্য প্রতি বছর বিলিয়ন অফ ডলার বিনিয়োগ করে। এছাড়া TSMC এর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কিন্তু বিশাল। এর গ্লোবাল ফ্যাক্টরি নেটওয়ার্ক নিয়ে যদি বলি, TSMC কিন্তু শুধু তাইওয়ানে সীমাবদ্ধ না। যদিও সবচেয়ে বড় ফ্যাব্রিকেশন প্ল্যান্ট হচ্ছে তাইওয়ানে, বাট অ্যাপেল এবং AMD এর মতো ব্র্যান্ডের চাহিদা মেটাতে US এর অ্যারিজোনা স্টেটেও TSMC এর ফ্যাব করছে। তারপর জাপানে সনি ও বিভিন্ন গাড়ির কোম্পানির চিপের জন্য, তারপর ইউরোপিয়ান অটোমোবাইল কোম্পানির জন্য জার্মানিতেও চলে এসেছে TSMC। আচ্ছা, TSMC যত বড় জায়ান্ট কোম্পানি হোক না কেন, তারা কিন্তু একা কাজ করতে পারে না। যেমন সিলিকন ওয়েফারের উপর লিথোগ্রাফি করার জন্য EUV মেশিন একমাত্র কোম্পানি হিসেবে নেদারল্যান্ডের ASML কোম্পানি বানায়। তাই TSMC কিন্তু এই ASML কোম্পানি থেকেই UV মেশিন কিনে নেয়। তারপর বেশিরভাগ চিপ ডিজাইন কিন্তু হয় USA তে। তারপর কেমিক্যাল, সিলিকন, মানে চিপ বানানোর যত র ম্যাটেরিয়াল আছে সেগুলো আসে জাপান, কোরিয়া, জার্মানি থেকে। তারপর ফাইনাল চিপ প্যাকেজ হয় সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে। এই সাপ্লাই চেইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গেম। আগে যেমন আমরা দেখতাম তেল নিয়ে বিভিন্ন দেশে যুদ্ধ হতো, এখন তেমনি চিপ নিয়ে কিন্তু লড়াই হচ্ছে। আপনারা তো জানেন TSMC এর মাদার হাব তাইওয়ানে। এখন তাইওয়ান হচ্ছে চীনের কাছাকাছি একটা দ্বীপ রাষ্ট্র, যারা নিজেদের স্বাধীন মনে করে। আর চীন মনে করে এটা তো আমাদের অংশ, একদিন আমরা এটাকে ফেরত আনবো আমাদের চীনে। আর চীন ইতোমধ্যে বহুবার বলেছে তারা প্রয়োজনে জোর করে তাইওয়ানকে নিয়ে নেবে। আর যদি সেটা হয় তাহলে পুরো TSMC চীনের নিয়ন্ত্রণে চলে যাবে। তাহলে যেটা হবে, অ্যাপেল, AMD, NVIDIA, ইন্টেলের মতো কোম্পানি সবাই চিপ বানাতে বিপদে পড়বে। আমেরিকার সামরিক গোপন প্রযুক্তির নিরাপত্তা হুমকিতে পড়বে। চীন পাবে একটা বিশাল স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভান্টেজ। তাই USA এখন TSMC কে তাইওয়ান থেকে বের করে আনতে চায়। USA চায় না চীনের হাতে কখনো TSMC যাক। তাই তো তারা অ্যারিজোনা স্টেটে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে নতুন TSMC ফ্যাব বানাতে সাহায্য করছে। এছাড়াও জাপান, জার্মানির মতো দেশও কিন্তু একই পথে হাঁটছে। TSMC কিন্তু এখন নিজেরাও বলছে, আমরা চাই না আমাদের ফ্যাক্টরি কোনো ভূ রাজনৈতিক যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাক।
তাই আমরা গ্লোবালি ছড়িয়ে যাচ্ছি। যাই হোক, আমরা আশা করব মাইক্রোচিপের এই সাপ্লাই চেইন কোনোভাবে যেন ভেঙে না পড়ে। টিএসএমসি জাস্ট কোনো একটা কোম্পানি না, এটা বিশ্বের অর্থনৈতিক হার্টবিট। আর এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এন্ড কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।